হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ইতিহাসের মডেল কোশ্চেন পেপারের ক্লাস। তো তোমাদের সামনে হচ্ছে দেখো রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো এই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা ইতিহাসের মডেল কোশ্চেন সেট তোমাদের জন্য নিয়ে আসছি। তো গতকাল কিন্তু আমি ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 1 এনেছিলাম, আজকে নিয়ে এসেছি মডেল কোশ্চেন পেপার 2। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 2। ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 2। চলো দেখো, আমরা আজকে করব এই যে কন্টাই হাই স্কুল। ঠিক আছে, কন্টাই হাই স্কুল এইখান থেকে এই যে ইতিহাসের মডেল কোশ্চেন পেপারটা আমরা করবো আজকে 2 নম্বর মডেল কোশ্চেন পেপার। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 2 ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো দেখে নাও প্রথম প্রশ্ন। দেখো বলছে প্রায় ইতিহাস শব্দটির অর্থ হলো, উত্তর কিন্তু এখানে 1 সি, প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। 2 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম উদ্ভাবন করেন, এটা হবে 2 বি, গর্ডন চাইল্ড। আচ্ছা, পতিন হলো, বলো 3 তারিখ কি হবে? পতিন হলো সাতবাহন রাজাদের সীসার মুদ্রা, 3 বি। আচ্ছা 4 দাগ, আলতামিরা গুহা কোথায় অবস্থিত? এটা স্পেনে অবস্থিত। শকাব্দ গণনা করা হয় ড্যাশ খ্রিস্টাব্দ থেকে, উত্তর কিন্তু এখানে হবে 5 সি, 78 খ্রিস্টাব্দ থেকে। আচ্ছা এবার দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনার প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি হলো, এখানে কিন্তু উত্তর হবে 6 সি, 1 2 3 ঠিক 4 ভুল, 1 2 3 ঠিক 4 ভুল। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল প্রেস করে রাখবে। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। চলো দেখো, এখানে কিন্তু একটি স্তম্ভ মেলাও আছে, বলো উত্তর কী হবে? বলে ফেলো। উত্তরটা কিন্তু হবে এখানে 7 বি, 1 বি, 2 সি, 3 ডি, 4 এ। ঠিক আছে, তোমরা স্তম্ভগুলো মিলিয়ে ভালো করে দেখে নেবে। ঠিক আছে, অপশান 7 বি। আচ্ছা 8 থেকে বলছে, দেখো এখানে সঠিক উত্তর নির্বাচন করো। দেখো, প্রাক ইতিহাস যুগ সম্পর্কে জানার ঐতিহাসিক উপাদানের তালিকা, এখানে সমাধি, ধ্বংসাবশেষ, প্রাচীন মানুষের ব্যবহৃত হাতের গুহাচিত্র, এখানটা কী হবে বলো? 8 দাগের উত্তর হবে এ, এখানে জীবাশ্ম। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা ছিল, এখানটা দেখো কোন তথ্যটা সঠিক, সত্য মিথ্যা বলতে হবে। এখানে কিন্তু হবে 9 সি, 1 3 4 ঠিক 2 ভুল। কি বললাম? 1 3 4 ঠিক এবং 2 ভুল। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, ইন্দো পার্শ্বিক ঐতিহ্য সিরা বলা হয় ড্যাশকে। সিরা বলা হয় কিন্তু 10 বি হবে জীবনী গ্রন্থকে। ঠিক আছে, ওকে পরের প্রশ্ন। তারপর দেখো, অ্যাক্টিয়ামের যুদ্ধ হয়, বলো অ্যাক্টিয়ামের যুদ্ধ হয় 31 খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা আইকোনোক্লাজম হলো 12 কি হবে? আইকোনোক্লাজম হলো 12 এ, চার্চ ও রাষ্ট্রের সঙ্গে জড়িত ধর্মতাত্ত্বিক বিতর্ক। আচ্ছা কনস্ট্যান্টিনোপলের আধুনিক নাম হলো 13টি, ইস্তানবুল। আচ্ছা 4 দাগ দেখো, মহিলা গ্লোডিয়েটরদের বলা হয়, বলো কী হবে? মহিলা গ্লোডিয়েটরদের বলা হয় 14 বি, গ্ল্যাডিয়াস্ট্রিক্স। ঠিক আছে, আচ্ছা স্পার্টাকাস ছিলেন, বলো কী হবে? 15 এ, গ্ল্যাডিয়েটর। আচ্ছা গ্রীসে সর্বপ্রথম দাস বাজার গড়ে ওঠে, 16 দাগে ডি, কিওসে। 16টি উত্তর। আচ্ছা 17। আচ্ছা পিউনিক যুদ্ধের সূত্রপাত হয় ড্যাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে, পিউনিক যুদ্ধ 17 বি হবে 264। আচ্ছা রোমে ভেস্তা ছিলেন ড্যাশ দেবী দেবতা, 18 কী হবে? সি, শিক্ষা ও জ্ঞানের দেবতা। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর অবশ্যই কিন্তু তোমরা একটুখানি লাইক করে, কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করো, অবশ্যই একটু শেয়ার করো। আচ্ছা চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 19 নম্বর প্রশ্ন দেখে নাও। দেখো জুলিয়াস সিজার রোমের সামরিক একনায়কতন্ত্র কায়েম করেন 19 এ হবে 47 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা এবার দেখো, সঠিক কালক্রম অনুসারে সাজাও। সঠিক কালক্রমটা কী হবে দেখে নাও। 20 সি হবে, এখানে হবে 3 1 4 2, 3 1 4 2, 20 দাগ। ঠিক আছে, আচ্ছা 21 দাগ দেখো, স্তম্ভ মেলাও রয়েছে। দেখো স্তম্ভ মেলা হচ্ছে, এখানে হবে 21 সি, 1 সি, 2 এ, 3 বি, 4 ডি। ঠিক আছে, 1 সি, 2 এ, 3 বি, 4 ডি। ঠিক আছে, 21 সি হবে উত্তর। আচ্ছা পরের প্রশ্ন দেখো, দুটো বিবৃতি আছে, এখানে বিবৃতি দুটো দেখে নাও। 22 হবে উত্তর এ, 2 হলো 1 কারণ, 2 হলো 1 কারণ। ঠিক আছে, তোমরা কিন্তু বিবৃতি দুটো ভালো করে পড়বে, আমি কিন্তু আর পড়ছি না। ঠিক আছে, ভালো করে পড়বে। আচ্ছা এবার দেখো, এখানে আরও দুটো বিবৃতি আছে, বলো কী হবে?
23-এর দাগ। 23-এর উত্তর হবে এখানে সি, বিবৃতি 1 এবং 2 উভয় সত্য। ঠিক আছে। আচ্ছা দেখো আরও একটা বিবৃতি এখানে আছে, বলো কী হবে? 24 এখানে এ হবে উত্তর, 2 হলো 1-এর কারণ। ঠিক আছে। আচ্ছা পলিটিক্স গ্রন্থের রচয়িতা, বলো 25, পলিটিক্স গ্রন্থের রচয়িতা কিন্তু অ্যারিস্টটল। আচ্ছা এথেন্সের মেটিক বলা হতো কাদেরকে, বলো? এথেন্সের মেটিক বলা হতো 26-এ এ বিদেশিদের। ঠিক আছে। চলো চলে যাই পরে প্রশ্ন। আচ্ছা এখানে দেখো নিচের ডায়াগ্রামগুলির মধ্যে সঠিকটি হলো, বলো নিচের ডায়াগ্রামের মধ্যে সঠিকটি হলো, বলো দেখি নিচের ডায়াগ্রামের মধ্যে সঠিকটি হলো 27-এর ডি হবে, চারেরটা এটা সঠিক। ঠিক আছে। আচ্ছা সভা ও সমিতি হলো 28 দাগ, সভা ও সমিতি হলো 28-এর বি হবে উত্তর, প্রতিনিধিত্বমূলক সংস্থা। আচ্ছা প্রিন্স অফ পিস বলা হয়, বলো 29 সি, অগাস্টাস সিজারকে। আচ্ছা মেন আর দ্য পলিস উক্তিটি কার? 30-এর এ, অ্যারিস্টটল। আচ্ছা এথেন্সের ড্যাশ ও স্পার্টায় ড্যাশ শাসন কাঠামো প্রচলিত ছিল, বলো 31 সি হবে, গণতান্ত্রিক ও অভিজাততান্ত্রিক। পরের প্রশ্ন দেখো, 19 শতকের ড্যাশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো 32-এ হবে উত্তর হবে এ, তুরস্ককে। আচ্ছা এবারে দেখো তোমাদের 4টে বিবৃতি আছে, 4টে বিবৃতির মধ্যে সত্য মিথ্যা বলবে। 33 দাগ বলো, উত্তর কিন্তু হবে 33-এর সি, 1 সত্য 2 সত্য 3 মিথ্যা 4 মিথ্যা, 1 সত্য 2 সত্য 3 মিথ্যা 4 মিথ্যা। আচ্ছা এখানে দেখো বিবৃতি আছে, ভালো একটু দেখে নাও। আচ্ছা উপরিক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি সঠিক নির্বাচন করো। ঠিক আছে। এখানে উত্তর হবে কিন্তু 34-এর দেখো বি হবে, 1 সত্য কিন্তু বিবৃতি 2 সত্য কিন্তু বিবৃতি 1 মিথ্যা। ঠিক আছে। এই 34-টা দেখে নাও বিবৃতি। ওকে, তো এখানে হবে যে বিবৃতি 2 সত্য কিন্তু 1 মিথ্যা। আচ্ছা এখানে স্তম্ভ মেলাও আছে, বলো স্তম্ভ মেলার উত্তর হবে কিন্তু 35-এর সি, 1-এর ডি 2-এর এ 3-এর বি 4-এর সি, 1-এর ডি 2-এর এ 3-এর বি 4-এর সি। ঠিক আছে, স্তম্ভ মেলা 35-এর সি উত্তর। আচ্ছা 36 দাগে দেখো বলছে, দেখো সঠিক কালানুক্রম অনুসারে সাজাও প্রথম পানিপথের যুদ্ধ, চৌসার যুদ্ধ, পুরন্দর সন্ধি, খানোয়ার যুদ্ধ। ঠিক আছে। 36 তো হবে বি এখানটায়, 1 4 2 3, 1 4 2 3। ঠিক আছে। আচ্ছা পরে 37 দেখো এখানে বিবৃতি এবং কারণ আছে, এখানটায় উত্তর হবে কিন্তু 37-এর এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 37। 38 দেখো বিবৃতি এবং কারণ আছে, এখানে কিন্তু হবে 38-এর বি, এ ও আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে। 38-এর বি। আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও, এখানে 39 এথেন্সের পরিষদকে বলা হতো বাউলি, 29-এর ডি। ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখো বলছে, দেখো প্রশ্নটা যে গ্রিকরা তাদের দেবদেবীর জন্য সুন্দর মন্দির তৈরি করেছিল, দেবদেবীর পুজোর সময় বিভিন্ন উৎসব অনুষ্ঠান আয়োজিত হতো, খেলাধুলা ছিল এই ক্ষেত্রে উল্লেখযোগ্য। দেবতা জিউসের সম্মানে অলিম্পিয়ার পাহাড়ের পাদদেশে 776 খ্রিস্টপূর্বাব্দে এক ধরনের খেলার অনুষ্ঠান শুরু হয়। এই খেলায় বিজয়ীদের অলিভ বা জলপাই পাতায় মুকুট পরিয়ে দেওয়া হতো। এই অনুষ্ঠানটির নাম কি ছিল? এই অনুষ্ঠানের নাম ছিল কিন্তু অলিম্পিক। ঠিক আছে। তো এই ছিল ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের অধ্যায়ভিত্তিক ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 2 আমরা করলাম। ঠিক আছে, দেখে নাও ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 2। ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি কিন্তু ক্লাস 11-এর মডেল কোশ্চেন পেপার শুরু করেছি প্রশ্নবিচিত্রা থেকে। দেখতে পাচ্ছ এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু মডেল কোশ্চেন পেপার শুরু করেছি আমি। ঠিক আছে। তো ইতিহাস, ভূগোল, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টগুলো প্রত্যেকটাই তোমরা কিন্তু মডেল কোশ্চেন পেপার পাবে। ঠিক আছে। প্রত্যেক দিন কিন্তু আমি আপলোড করবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকন প্রেস করে রাখো। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।